যেন এক নিঃশব্দ আতঙ্ক। চোখের পলকে ভ্যানিশ হয়ে গেল একটি যাত্রীবাহী বিমান। রাডার স্ক্রিনে আর ফিরে এলোই না। মৃত্যুর কুলে ডলে পড়ল ৪৯টি জীবন। এটাই কি কাকতালীয় দুর্ঘটনা, নাকি কোনো দীর্ঘদিনের অদৃশ্য অবহেলার ফল? গত মঙ্গলবার রাশিয়ার ফার ইস্টের আকাশে চীন সীমান্ত ঘেঁষা অমর অঞ্চলের দিকে যাত্রা করেছিল একটি An-24 মডেলের পুরনো যাত্রীবাহী বিমান। বিমানটি উড্ডয়ন করেছিল ব্লাডোভেসেনস্ক শহর থেকে। গন্তব্য ছিল দুর্গম পার্বত্য শহর চিন্ডা। তবে মাঝপথে প্রায় ১৬ কিলোমিটার দূরে হঠাৎই রাডার থেকে হারিয়ে যায় বিমানটি। আর তখনই শুরু হয় এক নীরব আতঙ্কের অধ্যায়। বিমানটিতে ৪৯ জন আরোহী ছিলেন, এর মধ্যে ৫ জন শিশু। ক্রু সদস্য ছিলেন মাত্র ৬ জন। সবই ছিল রাশিয়ার নাগরিক। প্রথমে মনে হয়েছিল হয়তো বিমানটি কোনো নিরাপদ স্থানে অবতরণ করেছে, কিন্তু দুর্ঘটনার পর ঘন্টা পেরিয়ে গেলেও কোনো খোঁজ না মেলায় কর্তৃপক্ষ ডিক্লেয়ার্ড ইট মিসিং। এরপর শুরু হয় উদ্ধার অভিযান। ভীষণ খারাপ আবহাওয়া, ভারী বৃষ্টি আর কম দৃশ্যমানতা, এই তিনটা বাধাই উদ্ধারকারীদের কাজকে কঠিন করে তোলে। তবুও কয়েকটি হেলিকপ্টার এবং বিশেষ ড্রোন ব্যবহার করে চিন্ডা শহরের পার্বত্য এলাকায় তল্লাশি চালানো হয়। শেষ পর্যন্ত সন্ধান মেলে বিমানের ধ্বংসাবশেষের। গভীর বনাঞ্চলের এক ডালে পড়েছিল বিমানটি। ফুসেলাজে আগুনে লেগেছিল এখনো। দেখেই বোঝা যায় কারো বেঁচে থাকার সম্ভাবনাই নেই। প্রাথমিক তদন্তে জানা গেছে বিমানের বয়স ছিল প্রায় ৫০ বছর। An-24 মডেলটি প্রথম তৈরি হয়েছিল সোভিয়েত আমলে ১৯৫৯ সালে। শুধু তাই নয়, এই বিমান আগেও বহুবার দুর্ঘটনার সাথে জড়িত ছিল। তবে সরকার বারবার সার্ভিসে রেখে দিয়েছিল জরুরি সিজনাল রুটের জন্য। ব্ল্যাক বক্স উদ্ধার করার জন্য কাজও চলছে। তদন্তকারীরা বলেছেন সম্ভবত এটি দ্বিতীয়বার অবতরণ করতে গিয়ে বিধ্বস্ত হয়। পাইলট হয়তো দৃশ্যমানতার অভাবে রানওয়ে মিস করেন এবং পুনরায় অবতরণের চেষ্টা করেছিলেন। এমন সময় হয়তো ইঞ্জিনের কিছু প্রযুক্তিগত যোগগুলো দেখা গিয়েছিল। Possible is technical failure combined with pilot to magistrates. রাশিয়ার রাষ্ট্রীয় তদন্ত কমিটি একটি ফৌজদারি তদন্ত শুরু করেছে। এছাড়াও রাশিয়ার ট্রান্সপোর্ট মিনিস্ট্রি একটি বিশেষ কমিশন গঠন করেছে। বিমানটির মালিক সংস্থা আঙ্গারা এয়ারলাইন্স এখন প্রশ্নের মুখে। এই সংস্থার বিমানগুলো বারবার দুর্ঘটনার শিকার হয়েছে। বিশেষ করে সাইবেরিয়া ও ফার ইস্টের দুর্গম এলাকায় তাদের সার্ভিস প্রায়ই একচেটিয়া। স্থানীয় গভর্নর ফেসিলি আলরুব ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য হটলাইন চালু করেছেন এবং উদ্ধারকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মস্কো থেকে ভ্লাদিভস্তক সর্বত্র মানুষ দোয়া করেছেন নিহতদের আত্মার শান্তির জন্য। বিশ্ব এভিয়েশন চার্টারে An-24 মডেলটিকে অনেক আগেই বাতিল ঘোষণা করা হয়েছে। তবে রাশিয়ার দুর্গম এলাকায় এটি এখনও ব্যবহৃত হচ্ছে রুটে কম খরচে যাতায়াতের একমাত্র উপায় হিসেবে। কিন্তু এই লো কস্ট অল্টারনেটিভ এর পিছনে যে কত বড় মূল্য দিতে হয় তার সাক্ষ্য হয়ে রইল এই ট্র্যাজেডি।